১৩ বছর পর জাপানে ফিরে এলো সুরিজাওয়া ৭০০ বছরের প্রাচীন বুদ্ধমূর্তি। বহু বিতর্ক, মামলা ও আবেগময় অপেক্ষার পর অবশেষে ফিরে এলো তার প্রকৃত গন্তব্য জাপানের কাননজি মন্দিরে। সোমবার জাপানের সুশিমা দ্বীপে কাননজি মন্দিরে পৌঁছায় পবিত্র বোধিসত্ত্ব মূর্তিটি। স্থানীয় বাসিন্দা ও মন্দির সদস্যরা করতালি দিয়ে অভ্যর্থনা জানান শতাব্দী প্রাচীন এই বৌদ্ধ প্রতীককে। এই ৫০ সেন্টিমিটার উচ্চতার পিতলাবৃত বোধিসত্ত্ব মূর্তিটি করুণা ও দয়ার প্রতীক। ২০১২ সালে এটি এবং আরও একটি মূর্তি একসাথে পাচার করা হয় দক্ষিণ কোরিয়ায়, যেখানে অপর মূর্তিটি দ্রুত ফেরত দেওয়া হয়েছিল। সেখানে এই মূর্তিটিকে ঘিরে শুরু হয় এক দীর্ঘ আইনি লড়াই। দক্ষিণ কোরিয়ার বুসেকসা মন্দির দাবি করে এটি তাদের ঐতিহ্য। এদিকে জাপান বলছে এটি ছিল তাদের নিজস্ব সম্পদ। মামলা নিষ্পত্তি হওয়ার পর ১০০ দিনের জন্য কোরিয়ায় রাখা হয় মূর্তিটি একটি বিদায়ী প্রদর্শনীর অংশ হিসেবে। কোরীয় ভিক্ষুরা জানালেন, মূর্তির চলে যাওয়ায় তারা ভীষণভাবে ব্যথিত। কোরীয় বৌদ্ধ ভিক্ষু কোনো বলেই ফেলেছেন, মনে হচ্ছে যেন আমরা সন্তান হারালাম। এদিকে হস্তান্তর অনুষ্ঠান ছিল সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ। কাননজি মন্দিরের সাবেক প্রধান বলেন, ঘূর্ণিঝড়ের পর যেন এক শান্ত সকাল ফিরে এলো জাপানে। তিনি আশা প্রকাশ করেন, দক্ষিণ কোরীয়রা সুশিমা এসে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য অনুধাবন করবেন। জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্ক বহুদিন ধরেই চলছিল স্পর্শকাতর, বিশেষত ১৯১০ সাল থেকে ১৯৪৫ সালের ঔপনিবেশিক ইতিহাস ঘিরে। তবে এই ঘটনা এক নতুন অধ্যায় রচনা করল, সংঘাত নয়, শান্তির পথে। আজ যখন মূর্তিটি ফিরে এসেছে তার প্রাচীন গৃহে, তখন একটি বার্তা স্পষ্ট: ধর্মীয় ঐতিহ্য কোনো দেশের বা কোনো জাতির একার নয়, এটি মানবজাতির সম্মিলিত উত্তরাধিকার। বৌদ্ধদের স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ পেতে নিয়মিত চোখ রাখুন বৌদ্ধ বার্তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।